যারা জেনে বুঝে ঈমান আনে, ঈমানের সাথে শরীক সাব্যস্ত করে না। 2, যারা আমলে সালেহ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করে না, বিদআত করে না, এটাই হচ্ছে আমলে সালেহ। 3, তাওয়াসাউ বিল হক, যারা পরস্পর হকের উপদেশ দেয়, দ্বীনের দাওয়াত দেয়। আপনাকে দাওয়াত দিতে হবে। দাওয়াত শুধু আলেম ওলামার কাজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত। পৃথিবীর মানুষ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি একটা হাদিস, একটা আয়াত, যদি একটা নিদর্শন যদি জানা থাকে, তাহলে তুমি সেটা বলে দাও, তুমি দাওয়াত দাও। সারা পৃথিবীতে যার নাম মুসলিম, সে দাওয়াত দেবে কোরআন সুন্নাহ দিয়ে। আপনাকেও হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত দিতে গিয়ে যদি বাধাগ্রস্ত হন, আল্লাহ মহা পুরস্কারের ব্যবস্থা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, সাহাবীগণ শোনো, তোমাদের পরে আসবে ধৈর্যের যুগ। আমার উম্মতের শেষ জামানার কিছু উম্মত কোরআন সুন্নাহ প্রচার প্রতিষ্ঠা করতে গিয়ে, সহিহ আকীদা আমলের দাওয়াত দিতে গিয়ে, সমাজ সংস্কার করতে গিয়ে তারা বাধাপ্রাপ্ত হবে। তাদের পরিবার থেকে, তাদের সমাজ থেকে, তাদেরকে রাষ্ট্র থেকে বাধা দেওয়া হবে। ওই সময়তে আমার উম্মতেরা যদি কোরআন সুন্নাহর বার্তা নিয়ে, তাওহীদের ঝান্ডা নিয়ে সমাজ সংস্কারের দিকে নিজেকে মনোনয়ন দিতে পারে, লিল মুতামাসসিকি ফিহি খামসুনা শাদরু খামসিনা শাহিদাম মিনকুম, তাহলে এক একজন মুজাহিদের, এক একজন মুবাল্লিকের নেকি হবে 50 জন গলা কাটা শহীদদের সমান। তার মানে বোঝা যায় প্রত্যেকটা মানুষকে কোরআন সুন্নাহর দাওয়াত দিতে হবে। 4, তাওয়াসাউ বিস সাবরে, হকের দাওয়াতের পরেই ধৈর্যের দাওয়াত। ধৈর্য ধারণ করতে হবে। হক পথে বাধাগ্রস্ত আসবে, এখানে আপনাকে 4টি গুণ অর্জন করতে হবে। যুবক, তোমাকে এই 4টি গুণ অর্জন করতে হবে। প্রত্যেক নারী পুরুষকে এই 4টি গুণ অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের প্রথমেই সময়ের কসম খেয়েছেন। প্রখ্যাত মুফাসসির ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি কোরআন মাজিদের আয়াতের তাফসির লিখলাম, কিন্তু আসরের ব্যাখ্যা আমি লিখতে পারছি না। বিগত বিদ্যানের একটা উদ্ধৃতি দিয়ে বলছেন, বিদ্যান লোকটি আপনার এই বাগডুব এলাকা দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময়তে দেখে একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে, আর চিল্লানি দিয়ে বলছে, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, পৃথিবীর মানুষ তোমরা ওই ব্যক্তির ওপরে রহম করো যার পুঁজি গলে যায়। বরফ বিক্রেতা পুঁজিটা ইনভেস্ট করেছে বরফের ভিতরে, সূর্যের তাপে বরফটা গলে যাচ্ছে, বরফ গলে গেলে কেউ কিনে নিবে না। তাই বরফ বিক্রেতা বোঝাতে চাচ্ছেন, বরফ গলার পূর্বেই বরফটা কিনে নাও, তোমরাও বাঁচো, আমিও টাকা লাভে লভ্যাংশে জীবিকা নির্বাহ করি। প্রখ্যাত বিদ্যান তখন বুঝতে পারলেন, হাযা মানা সূরাতুল আসরে, এটাই হলো আসরের ব্যাখ্যা। কেন? সারা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে আল্লাহ সময় দিয়েছেন। যেমন বরফ গলে যাচ্ছে সময়ের আবর্তনে, সময়ের পরিবর্তনে, সময়ের আবর্তনে, ঠিক মানুষের সময়টা গলে যাচ্ছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সময় দিয়েছেন, যেই সময়টার নাম হচ্ছে হায়াত। আপনি যখন মাতৃগর্ভে ছিলেন, যুবক তুমি যখন মাতৃগর্ভে ছিলে, তখন তোমার বয়স যখন 43 ছিল, তখন আল্লাহ ফেরেশতা দ্বারা তোমার তাকদীরকে নবায়ন করেছেন। ওই সময়তে লিখে দিয়েছেন পৃথিবীতে তোমার এক্সপায়ার ডেট, কতদিন থাকবা, কতদিন বাঁচবা। তোমার তাকদীরে যদি আল্লাহ মাতৃগর্ভে 60 বছর লিখে দেয়, 60 বছর বয়স নিয়ে তুমি যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হলে, সেই দিন থেকে ঘড়ির কাঁটা যত যায়, তোমার হায়াত তত বরফের মতো গলে যায়। বরফ গলার পূর্বে যেমন বরফ বিক্রেতা বিক্রি করে লাভবান হতে পারে, যুবক তোমার এই হায়াত নামক এই আয়ু, এই হায়াত নামক পুঁজি গলার পূর্বেই যদি তুমি তোমার সার্বিক জীবনে আল্লাহর বিধান মেনে চলতে পারো, তবেই তুমি সফল কাম হবে। কাজেই তোমার এই হায়াত দিন যত যাচ্ছে তত গলে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আর তাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ার তাহালাতিল আখিরাতু মুকবিলাতান,
পৃথিবীর মানুষ দুনিয়া তোমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। ছোটবেলাতে যখন আমরা নদীতে গোসল দিতে যেতাম, নদীর পানি যতই ধরতে চাই তখন নদীর পানি আঙ্গুলটা খেয়ানত করে চলে যায়। আপনি চেষ্টা করেন, যতই পানি ধরতে চাইবেন পানি ধরতে পারবেন না। আপনি পৃথিবীতে ধোঁকার মধ্যে আছেন। পৃথিবীতে আপনার এত কেন অর্থ সম্পদের প্রয়োজন হলো, এত কেন নেতৃত্বের প্রয়োজন হলো, এত কেন মাল মর্যাদার লোভে পড়ে আপনি দিনকে বিক্রি করে দিলেন? আল্লাহর নবী বলছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাল লাইলিল মুসলিমে, অন্ধকার গাঢ় কালো ফিতনা আসার পূর্বেই তোমরা আমলে সলে করার প্রতিযোগিতা করো, কিন্তু তোমরা দুনিয়া কামায়ের প্রতিযোগিতা করছো। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীর মানুষ তোমাদেরকে দুনিয়া খেয়ানত করে চলে যাচ্ছে। দুনিয়া যতই ধরার চেষ্টা করেন দুনিয়া আপনি ধরতে পারবেন না। ওয়াল আখিরাতু মুকবিলাতান, আর আখেরাত নিজের দিকে ধাওয়া করে চলে আসছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, আখেরাতের পূজারি হও, দুনিয়ার পূজারি হও না। ফায়াকুনু মিন আবনাই দুনিয়া, ফায়াকুনু মিন আবনাই দুনিয়া, দুনিয়ার পূজারি হও না, আখেরাতের পূজারি হও। ফাইনাল ইয়াউম আমালুল্লাহ হিসাব, দুনিয়াতে আমল চলে, এখানে হিসাব চলে না। অগাদান হিসাবুল আমাল, আর বিচার মাঠে আল্লাহ তোমার কর্মের হিসাব নেবে। সেদিন আমল চলবে না, সেদিন তুমি হাত কামড়াবে আর বলবে প্রতিপালক আর একবার যদি রব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, প্রতিপালক আর একটাবার যদি দুনিয়াতে আমাকে প্রেরণ করেন তাহলে ভালো ভালো আমল করে সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব। তখন আল্লাহ তোমাকে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দিয়েছিলাম না? তোমার টকবগে যৌবন কালতি বাহিত করেছো, তুমি আমার ইবাদত করনি, আমার বিধান প্রতিপালন বাস্তবায়ন করনি। আজকে তোমাকে আর বিচারের মাঠ থেকে দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। কাজেই উপস্থিত যুবক, যুব সমাজ, নারী পুরুষ, আপনাদেরকে বলছি, আপনাদের এই হায়াতকে মূল্যায়ন করেন। যুবক, তোমার এই যৌবনকালকে মূল্যায়ন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তোমার যৌবনকালের কসম খেয়ে বলছেন, মানুষ ক্ষতির মধ্যে আছে। এ কথায় ঠিক, তবে কারা ক্ষতিগ্রস্ত নয়? যারা নিজের জীবনকে মূল্যায়ন করেছে ইসলামের বিধানের আলোকে, তারাই সফল কাম। এখানে এতটুকুন কথা বলার পরে যুবক, তোমাকে কয়েকটা হাদিসের ইবারাত শোনাতে চাচ্ছি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালান খামসিন, আদমের সন্তানের কদম পা বিচারের মাঠে আল্লাহ নাড়াতে দিবেন না 5টা জিজ্ঞাসা না করা পর্যন্ত। প্রত্যেকটা আদমের সন্তানকে বিচারের মাঠে আল্লাহর কাঠগড়ায় 5টি জিনিসের হিসাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনউমরিহি, মানুষকে তার সারা জীবনের হিসাব দিতে হবে। আপনি দোলনা থেকে কবর পর্যন্ত কি করেছেন, বিবেক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি কি করেছেন, সারা জীবনের হিসাব আপনাকে দিতে হবে। আপনি যদি দিতে পারেন ভালো, না দিতে পারলে সংশোধন হয়ে নিজের জীবনকে প্রস্তুতি করেন, রেডি করেন কবরের জন্য, বিচারের মাঠের জন্য। তবে আপনি সুনিশ্চিত থাকেন আপনার সারা জীবন আল্লাহর সামনে বুঝাতে হবে। 2 আংশাবাবিহি ফিমাবলাহু, হে যুবক, তোমার যৌবনকাল আলাদাভাবে বোঝাতে হবে। হে যুবক, তোমার যৌবনকাল আলাদাভাবে আল্লাহর সামনে বোঝাতে হবে। তুমি যৌবনের তারুণ্যে, যৌবনের তাড়নায়, তোমার টকবগে যুবক, তোমার যৌবনকাল, তুমি আজকে পাপকে পাপ মনে করছো না, ইসলামকে ইসলাম মনে করছো না। শুনে রাখো, পাপ কারো বাপ নয়। ইন্নাহু মাইয়াতি রব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, আল্লাহ বলছেন যারা পাপ করে আমার সামনে উপস্থিত হবে তাদেরকে আমি জাহান্নাম দিব। যুবক, তুমি পাপ কামায়ে ব্যস্ত আছো, তোমার প্রতিটা মুহূর্ত পাপের মধ্য দিয়ে চলছে। শোনো, তুমি পাপ থেকে ফিরে আসো, তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। বিচারের মাঠে তোমার যৌবনকালের হিসাব আল্লাহকে দিতে হবে। 3 আন মালিহি মিনাইন আকতাসাবাহু, পৃথিবীর মানব মণ্ডলীকে বলছি,
হে যুব সমাজ, নারী পুরুষ, বিচারের মাঠে 3 নাম্বার বোঝাতে হবে আপনার ইনকাম, আপনার আয়, আপনার রুজি রুটি, আপনার জীবিকা নির্বাহের বস্তু আল্লাহর নিকটে বোঝাতে হবে এগুলি কি হালাল পথে ইনকাম করেছেন নাকি হারাম পথে ইনকাম করেছেন। আপনার যে অর্থ সম্পদ এগুলি কি চুরি করা, এগুলি কি ডাকাতি করা, এগুলি কি সুদের, এগুলি কি ঘুষের, এগুলি কি দুর্নীতির, অথবা এগুলি কি আত্মসাতের। সারা মাল সম্পদ আপনার জীবনের যত ইনকাম সব বিচারের মাঠে আল্লাহকে বোঝাতে হবে। আপনাকে এখানে বলছি, আপনি সামান্য 100 বছর 80 বছর বেঁচে থাকার জন্যে আপনি সম্পদ অর্জন করছেন, কিন্তু এই সম্পদ অর্জন করতে গিয়ে যে অন্যায় আপনি করছেন, একটা কথা ভালো করে শুনে রাখেন, জেনে রাখেন। হে যুব সমাজ, তোমাকে বলছি, তোমার বাপকে বলছি, তোমার মাকে বলছি, মুসলিম জাতিকে বলছি, আপনি মাত্র 80 বছর 100 বছর বেঁচে থাকার জন্যে যেই সম্পদ আপনি ইনকাম করছেন, এই সম্পদ আপনি ভোগ করতে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই। তবে যেই সম্পদ ভোগ করতে গিয়ে অপকর্ম করেছেন, ওই অপকর্মের আপনাকে আযাব ভোগ করতে হবে, এর গ্যারান্টি আছে। আপনি যে সম্পদ ইনকাম করছেন সুদ ঘুষ দুর্নীতির মাধ্যমে, 1000 কোটি টাকা দুর্নীতি করেছেন, কিন্তু এই 1000 কোটি টাকা দুর্নীতির সম্পদ আপনি সুদ ঘুষ খেয়ে 1000 কোটি টাকার পাহাড় গড়েছেন। আপনার এই সুদ ঘুষের এই 1000 কোটি পাহাড়, 1000 কোটি টাকার পাহাড়ি সম্পদ, আপনার দুর্নীতি করা 1000 কোটি টাকা পাহাড়ি সম্পদ আপনি ইনকাম করেছেন, কিন্তু এটা আপনি জীবনে ভোগ করতে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই। তবে এই যে অবৈধভাবে ইনকাম করেছেন, এই জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, এর গ্যারান্টি আল্লাহর কাছে আছে। কাজেই সময় থাকতে নিজেকে সংশোধন করেন। কি কারণের অনেক সম্পদ ছিল, আপনি যদি মনে করেন সম্পদশালী হওয়া সফলতা, জিনা, কারণের যে সম্পদ ছিল কিয়ামতের আগ পর্যন্ত ওরকম ধনী পৃথিবীতে কেউ হতে পারবে না। তার 1000 লক্ষ কোটি টাকার ইন্ডাস্ট্রি ছিল, তার ব্যাংক ব্যালেন্সের চাবি বহন করত একদল লোক। আল্লাহ তার কওম তাকে বললেন যাকাত দাও, আল্লাহর রাস্তায় ব্যয় করো। তখন কারণ অহংকারে স্ফীত হয়ে বলছেন আমি নিজ ক্ষমতায় অর্থ ইনকাম করেছি। আল্লাহ সহ্য করতে পারেননি, কওমের গোটা ইন্ডাস্ট্রি ব্যবসা, তার এই সাম্রাজ্যকে আল্লাহ মাটির নিচে ধসিয়ে বিশাল হ্রদে পরিণত করেছে। এখনও তার নজির আছে, যাতে এই জালেমেরা যারা অবৈধভাবে ইনকাম করছে এরা যেন শিক্ষা নিতে পারে। বিচারের মাঠে আপনাকে আপনার ইনকাম আল্লাহর সামনে বোঝাতে হবে, আপনি রেডি থাকেন। 4, আপনার ব্যয় বোঝাতে হবে, আপনি কোন পথে ব্যয় করেছেন, ইসলামের পথে, আল্লাহর দিন কায়েমের পথে, নাকি জাহেলিয়াতের পথে। হারাম ইনকাম করেন, হারাম ভক্ষণ করেন, জাহেলিয়াত, গান বাজনা, জেনা ব্যভিচার, বিজাতীয় নীতি আদর্শকে বাস্তবায়ন করার জন্য যদি আপনি 1 টাকা ব্যয় করে থাকেন, ওই 1 টাকা আল্লাহ বিচারের মাঠে আপনার নিকট থেকে পায় টু পায় হিসাব নেবেন। সেদিন বিচারের মাঠে আপনি যদি ধরা খেয়ে যান, বাঁচার কোনো পথ থাকবে না। 5, অমাজা আমেলা ফিমা আলিমা, আপনার এলেম অনুযায়ী, বিদ্যা অনুযায়ী আপনার আমল কতটুকুন করেছেন। আপনি যতটুকুন জানেন ততটুকুন আমল করতে হবে। আমার বলা এই হাদিসের সারাংশ আপনার কাছে বলা, যুবক তোমাকে বলছি যে 5টি জিজ্ঞাসার মধ্যে আছে যৌবনকাল। 5টি জিজ্ঞাসার মধ্যে আছে যৌবনকাল। যৌবনকালের হিসাব তুমি দিতে পারবা নাকি, এই জন্য তুমি রেডি থেকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। বিচারের মাঠে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে বিশেষ ছায়া দান করবেন। বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়ায় জায়গা দিবেন, ছায়া প্রদান করবেন। 1, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2,
শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনকাল ক্ষয় করেছে, ব্যয় করেছে আল্লাহর আনুগত্যে। 3 অরাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। ইদা খরাজা মিনহু হাত্তা ইউদা ইলাইহি, যখনই মসজিদ থেকে বের হয় তখন আবার তার অন্তরটা ছটফট করে, কখন আজান হবে আসরের, কখন আজান হবে মাগরিবের, কখন আজান হবে ফজরের, সে আবার মসজিদের দিকে যেতে চায়। যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত আছে, মসজিদের সাথে ঝুলন্ত আছে, এই ব্যক্তিকে আল্লাহ বিচারের মাঠে আরশের নিচে জায়গা করে দিবেন। 4 অরাজুলানে তাহাব্বান ফিল্লাহে ইজতামা আলাইহে ওয়া তাফাররাকা আলাইহে, আল্লাহকে ভালোবাসার জন্যই দুইজন যখন একত্রিত হয়, আল্লাহকে ভালোবাসার জন্যই দুইজন যখন পৃথক হয়, এদেরকে আল্লাহ বিচারের মাঠে আরশের নিচে জায়গা করে দিবেন। 5 অরাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, যেই ব্যক্তি সে নারী হোক পুরুষ হোক, যুবক তুমি হও যুবতী হও যেই হও, যদি মানুষ তার পাপের ভয়ে কেঁদে চোখ থেকে পানি বিসর্জন দিয়ে জমিনে ফেলাতে পারে, সেই ব্যক্তিকে, সেই নারীকে, সেই পুরুষকে আল্লাহ বিচারের মাঠে আরশের নিচে জায়গা করে দিবেন। যুবক, তোমাকে তো তোমার পাপের জন্য কান্নাকাটি করতে হবে, অনুতপ্ত অনুশোচনা করতে হবে। তুমি দুনিয়াবি ভোগবিলাসে গা ভাসিয়ে দিচ্ছ, তুমি জানো না আল্লাহ কাকে বলে, তুমি জানো না বিচারের মাঠ কি জিনিস, তুমি জানো না কবর কি জিনিস, তোমার জানা নাই, তাই তুমি গাফেলতি করছো আল্লাহ থেকে, পরকাল থেকে, ইসলাম থেকে। আল্লাহ তোমাকে বোঝার সেই তৌফিক দান করুন। তুমি ফিরে আসো, তুমি তোমার আল্লাহর সামনে আল্লাহর সাথে পরিচিত হও, নবীর সাথে পরিচিত হও, কবর কিয়ামত আখিরাত জান্নাত জাহান্নামের সাথে পরিচিত হও, তোমার জীবন স্বর্ণের টুকরায় পরিণত হবে। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষের তাদেরকে আল্লাহ জায়গা করে দিবেন। যুবক, তুমি তোমার যদি যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাতে পারো, যে তার চোখ থেকে পানি ফেলতে পারে, আল্লাহ তাকে আরশের নিচে জায়গা করে দিবেন। 6 অরাজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া জামালিন, সম্ভ্রান্ত বংশীয় সুন্দরী নারী যদি কোনো যুবককে জেনার প্রস্তাব দেয়, যুবক ওই সময়তে যদি তুমি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তাহলে তোমাকে আল্লাহ আরশের নিচে বিশেষ ছায়ায় ছায়াদান করবেন, বিশেষ জায়গায় ছায়াদান করবেন। 7 অরাজুলুন তাসাদ্দাকাবি সাদাকাতিন ফাখফাহা, ওই ব্যক্তি যে গোপনে দান করে, হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন গোপনে দান করেন যে ডান হাত দান করছেন, বাম হাত জানছে না, তার মানে গোপন দান। 7 শ্রেণীর মানুষকে যে আল্লাহ বিশেষ ছায়ায় জায়গা দিবেন, তার মধ্যে যুবকের কথা 2 জায়গাতে বলা আছে। 1, তোমার যৌবনকাল যদি আল্লাহর ইবাদতে কাটাতে পারো, আল্লাহর বিধান দ্বারা যদি সাজাতে পারো, তাহলে তুমি আরশের মেহমান, আরশের নিচের ছায়ার মেহমান তুমি হবা। 2, আর তোমাকে যদি কোনো নষ্টা পথভ্রষ্টা বেশালীন বেহায়ায় নির্লজ্জ মহিলা যদি তোমাকে জেনার প্রস্তাব দেয়, তুমি যদি ওই সময়তে বলতে পারো যে আমি আল্লাহকে ভয় করি, তাহলে তোমাকে আল্লাহ আরশের নিচে বিশেষ ছায়ায় জায়গা করে দিবেন। আমর বিন তাগলিব রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে ব্যক্তি, 5টি জিনিস তোমার জীবনে আসবেই, এটা তুমি ঠেকাতে পারবা না। 5টি জিনিস তোমার জীবনে আসার পূর্বেই 5টি জিনিসকে মূল্যায়ন করো। তোমার জীবনে 5টি জিনিস আসার পূর্বেই 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1, শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালকে মূল্যায়ন করো। যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্য এসে যাবে, তখন আর আল্লাহর ইবাদত করতে পারবা না,
তখন তুমি আল্লাহর ইসলামের পথে সময় দিতে পারবা না। যখন বার্ধক্য হয়ে যাবে তখন আল্লাহর ইবাদত একনিষ্ঠভাবে করতে পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, বার্ধক্য আসার পূর্বেই তুমি যৌবনকালকে মূল্যায়ন করো। 2 ওয়াসিহাতাকা কাবলা সাকামিক, অসুস্থ আসার পূর্বেই সুস্থতা দান কর, সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতা থাকাকে মূল্যায়ন করো। আপনি এখন সুস্থ আছেন, আপনি নফল সিয়াম পালন করতে পারেন, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন, বেশি বেশি ইবাদত করতে পারেন। যখন আপনি অসুস্থ হয়ে যাবেন তখন আর অতিরিক্ত আমল করতে পারবেন না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে মূল্যায়ন করো। এখানে আল্লাহ আপনাকে বোনাস দিবে। আল্লাহ ফেরেশতাকে বলবেন, যখন আপনি সুস্থ থাকতে যে আমল করতেন, অসুস্থ হওয়ার পরে যদি আপনি আমল না করতে পারেন, কেমন? আপনি সুস্থ থাকলে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আজকে বেডগ্রস্ত হয়েছেন, হাসপাতালে পড়ে আছেন, আর তাহাজ্জুদে উঠতে পারছেন না। সুস্থ থাকলে আপনি নফল সিয়াম রাখেন, আজকে অসুস্থ হয়ে গেছেন আর আপনি নফল সালাত আদায় করতে পারছেন না। তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতাগণ, আমার অমুক ব্যক্তিটা সুস্থ থাকা অবস্থায় সিয়াম পালন করত, দিনে রাতে তাহাজ্জুদ পড়ত, কাজে এখন যে পারে না, না পারলে তো কি হলো, সুস্থ থাকলে তো করত, কাজেই এখন অসুস্থ থাকার পরেও তাকে সিয়াম আর তাহাজ্জুদ পড়লে যত নেকি হতো তার আমল নামাতে ওই আমলগুলি, নেকিগুলি লিখে দাও। এই জন্য সুস্থ থাকাকে আপনি মূল্যায়ন করেন। 5টি জিনিস আসার পূর্বেই 5টি জিনিসকে আপনাকে মূল্যায়ন করতে হবে। বার্ধক্য আসার পূর্বেই যৌবনকে মূল্যায়ন করতে হবে, অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। 3 অগিনাকা কাবলা ফাকরেক, দারিদ্রতা চেপে আসার পূর্বেই ধনী অবস্থাকে মূল্যায়ন করেন। আজকে টাকা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই টাকার হিসাব বিচার মাঠে আল্লাহকে দিতে হবে। তাই টাকা আছে আপনার হাতে, ইসলামের কাজে ব্যয় করেন। যেগুলি সংগঠন কোরআন এবং সহিহ সুন্নাহর প্রচার প্রসারে নিজের জীবনকে উৎসর্গ করেছে, যারা রাত দিন পরিশ্রম করছে তাওহীদ প্রচার প্রতিষ্ঠায়, এরকম সহিহ আকীদা মানহাজের মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানায় নিজের অর্থ দিয়ে সহযোগিতা করেন, ইসলামকে প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেন। এক সময় এই অর্থ আপনার কাছে থাকবে না, সেদিন আপনি আফসোস করবেন। অথচ একটা খেজুর দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, একটা খেজুর দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। ফাত্তাকুন্নার পালাও বেশিক্কি তামারাতিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ একটা খেজুর হলেও ওই খেজুরটা আল্লাহ রাস্তায় দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। হাদিস প্রতীয়মান করে, যদি আপনার 1টা টাকা দেওয়ার সামর্থ্য থাকে আর সেটা যদি হালাল হয়, আল্লাহর তাওহীদ প্রচারের জন্য যদি 1 টাকা দিয়ে থাকেন, তাহলে 1 টাকাতে জান্নাত হবে ইনশাআল্লাহ। কাজেই দারিদ্রতা আসার পূর্বেই ধনী থাকা অবস্থাকে মূল্যায়ন করেন, এটা 3। 4 অফারাগা কাবলা শুগলিক, অফারাগা কাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়কে মূল্যায়ন করুন। আপনি ব্যস্ত হয়ে পড়বেন, অফিস আদালত, কল কারখানা, শিক্ষাঙ্গন, কৃষি, চাকরি, সব পেশায় আপনি ব্যস্ত। এই ব্যস্ততা আসার পূর্বেই আপনি অবসর থাকাকে মূল্যায়ন করুন। 5 হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বেই নিজের জীবনকে মূল্যায়ন করেন। যেদিন মালাকুল মউত চলে আসবে সেই দিন আপনাকে সময় দেওয়া হবে না। মানুষ যখন মৃত্যুবরণ করার উপক্রম হবে সেদিন বলবে, ফাসাদ্দাকাকুম মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে আর একটা সময় দাও, এইবার যদি সময় দিতে পারো দান করব, আমলে সলে করব, আর সলে বান্দাদের সাথে অন্তর্ভুক্ত হব। সেই দিন আপনাকে আল্লাহ সময় দিবেন না। কাজেই মৃত্যু আসার পূর্বেই হায়াতকে মূল্যায়ন করেন। কয়েকটা হাদিসের এবারতে বোঝা গেল যৌবনকাল শ্রেষ্ঠ কাল। যুবক, তোমাকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন যদি তোমার যৌবনকালকে মূল্যায়ন করতে পারো। আল্লাহ তোমাকে বিচারের মাঠে
তোমার হিসাব হালকা হবে যদি তোমার যৌবনকালকে সঠিকভাবে আল্লাহর বিধানে পরিচালিত করতে পারো। যুবক, তুমি যদি বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালকে মূল্যায়ন করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে বিচারের মাঠে তোমার হিসাব সহজ করে তোমাকে জান্নাত দিবেন। চলে যাই যুবক, তোমাকে বানি ইসরায়েলের একটা ঘটনা শোনাই। দেখো যুগে যুগে যুবকদের অবদান ইসলামে কত। তোমার তো জানা আছে ওসামা বিন জায়েদের নেতৃত্ব, খালেদ বিন ওয়ালিদের নেতৃত্ব, তোমার তো জানা আছে মুআজ মুআব্বিজ, তোমার তো জানা আছে ওমরের নেতৃত্ব। তারা যুবক ছিল রাদিয়াল্লাহু আনহুম। এই যুবকদের টকবগে রক্তের প্রতিদানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সাহাবাদের ত্যাগের বিনিময়ে তারা ছিল সেই যুবক। আজকে তুমি যেমন যুবক, তারাও ছিল সেই যুবক। তোমার এই যুবকের তারণ্যতায়, তোমার যুবকের এই যৌবনত্বে, তোমার যুবকের এই গতি গাম্ভীর্যে ইসলাম বিজয় হয়েছিল এক সময়তে। পৃথিবীতে রাজনীতি করেছে, পৃথিবীতে ইসলামের জয়গান হয়েছে। তুমি হবে সালাউদ্দিন আইয়ুবীর মতো, তারেক বিন জিয়াদের মতো, তাদের মতো নেতৃত্ব আসবে, তাহলেই সমাজ সংস্কার হবে। তোমাকে নিয়ে যায় আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বানি ইসরায়েলের ঘটনায়, যেই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ এরা অভিশপ্ত হয়েছিল। আন্নারে যাতিল ওয়াকুদ, যারা আগুন জ্বালিয়েছিল, ইদহুম আলাইহা কুদ, আগুন জ্বালিয়ে মুমিন নারী পুরুষকে পুড়িয়ে দিয়েছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ ছিল, বানি ইসরায়েল যুগে একটা বাদশাহ ছিল, যেই বাদশাহ হাজার হাজার মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে শুধু ঈমান আনার কারণে। ঘটনা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আয়াতগুলি নাজিল করলেন, সোহায়েব রুমি রাদিয়াল্লাহু আনহু বলছেন, সোহায়েব রুমি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, বানি ইসরায়েল কওমের উপরে একজন বাদশাহ ছিল। বাদশার একজন জাদুকর ছিল। জাদুকর যখন বৃদ্ধ হয়ে যায়, তখন জাদুকর বাদশাকে বলে, বাদশাজি, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, যে কোনো সময় মারা যাব, কাজে একজন যুবক প্রয়োজন, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিলে আমার স্থলাভিষিক্ত হয়ে আপনাকে সাহায্য করবে। বাদশাহ যুবককে ঠিক করলেন। যুবক যে রাস্তা দিয়ে বাদশার বাড়িতে গিয়ে জাদুকরের কাছে জাদু শিখে, ওই রাস্তার পাশে ঈসা আলাইহিস সালামের ইসলাম ধর্মের অনুসারী একটা পাদ্রী ছিল, যেই পাদ্রী গির্জাতে ইবাদত করত। পাদ্রীটা যুবককে বলছে, শোনো, জাদুবিদ্যা কাবিরা গুনাহ, শিরক, কুফরি, এগুলি থেকে বিরত থাকো, পরিণাম জাহান্নাম। তুমি ইসলাম কবুল করো, ইসলাম শিক্ষা করো, তাওহীদ প্রতিষ্ঠা প্রচার করো। যুবক পাদ্রীর কাছে ইসলাম শিখতে লাগলো, আর বাদশার ভয়ে জাদুকরের কাছেও জাদু শিখতে লাগলো। এমন সময় একদিন যে রাস্তা দিয়ে যুবক যেত, সেই রাস্তায় একটা বিশাল সিংহ বসে আছে, মানুষ ভয়ে পার হয় না। যুবক তখন বলছে, আজকে পরীক্ষা হবে, পাদ্রীর ধর্ম ইসলাম ঠিক না জাদুকরের জাদুবিদ্যা ঠিক। এই বলে যুবক একটা পাথর হাতে নিয়ে ওই সিংহকে মেরে দিলেন, এই নিয়ত করে যে যদি পাদ্রীর ধর্ম ইসলাম ঠিক হয়, তাহলে পাথর লাগার সাথে সাথে যেন সিংহটা মারা যায়, মানুষ যেন চলাচল করতে পারে। আর যদি পাদ্রীর ধর্ম ইসলাম ঠিক না হয়, তাহলে যেন সিংহ না মরে। এই নিয়ত করেই, এরাদা করে পাথরটি নিক্ষেপ করার সাথে সাথে সিংহ মরে রাস্তায় পড়ে রইল। ঘটনা প্রমাণ হয়ে গেল। যুবকের কাছে প্রতীয়মান হলো ইসলাম, দিন ইসলাম, ইসলাম ধর্ম ঠিক। ঘটনাটি পাদ্রীর কানে চলে গেল। পাদ্রী যুবকের কথা শুনে যুবককে বলছে, যুবক, আমি এতদিন ইবাদতখানায় যা কিছু করেছি, আমার চাইতে তুমি বড়, তোমার যোগ্যতা বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবককে এমন মজেজা দিলেন যে যুবক অন্ধ মানুষের চক্ষু ভালো করে দিতে পারত, কুষ্ঠরোগীর কুষ্ঠরোগিতা ভালো করে দিতে পারত। ঘটনাক্রমে বাদশার মন্ত্রী ছিল অন্ধ মন্ত্রীর কাছে যখন এই ঘটনা পৌঁছে গেল যে অমুক জায়গাতে একটা যুবক আছে, যেই যুবক অন্ধ মানুষকে ভালো করে দিতে পারে, বাদশার মন্ত্রী, অন্ধ মন্ত্রী অনেক উপঢকন নিয়ে যুবকের কাছে গিয়ে বলছেন, যুবক, শুনেছি তুমি অন্ধকে ভালো করে দিতে পারো,
যুবক বলছে আপনি ভুল শুনেছেন, আমি অন্ধকে ভালো করে দিতে পারি না, যদি আপনি আল্লাহর ওপরে ঈমান আনেন তাহলে আমি দোয়া করব, আমার দোয়াতে আল্লাহ আপনার চক্ষু ভালো করে দিবে। মন্ত্রী সরাসরি কালেমা পড়ে মুসলিম হলেন। যুবক দোয়া করে দিল, মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেল। মন্ত্রী যখন এই চক্ষু ভালো নিয়ে বাদশার দরবারে গেলেন, বাদশা বলছেন তোমার চক্ষু অন্ধ ছিল, ভালো হলো কিভাবে? যখন মন্ত্রীর উপরে নির্যাতন শুরু হলো, মন্ত্রী এক পর্যায়ে যুবকের কথা বলে দেয়, যুবককে ডাকানো হলো। যুবক যখন বাদশার দরবারে আসলেন, যুবককে বাদশা নির্যাতন করতে লাগলো। এক পর্যায়ে যুবক পাদ্রির কথা বলে দিল। পাদ্রি আর মন্ত্রীকে এইবারে বাদশা জিজ্ঞাসা করছেন তোমাদের রবকে? তখন ওরা বলছে আপনার রব যিনি, আমাদের রব যিনি, সেই আল্লাহ যিনি সপ্তম আসমানে সপ্তম আকাশে আছেন। বাদশা তাদেরকে, এই পাদ্রি, বৃদ্ধ পাদ্রি আর মন্ত্রীকে করাত দিয়ে চিরে জীবিত হত্যা করে, দ্বিখণ্ডিত করে হত্যা করলেন। এরপরে বাদশা যুবককে বলছে, যুবক তুমি যদি আমার উপরে ঈমান না আনো আর আল্লাহর প্রতি ঈমান ত্যাগ না করো, ইসলাম যদি ত্যাগ না করো, তোমার অবস্থা এই হবে। যুবক নাশরবান্দা, ধর্ম ত্যাগ করতে রাজি নয়, ঈমান বিক্রি করতে রাজি নয়। বাদশা এবার বললেন শোনো, এই যুবককে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এর জীবনকে নাশ করে দাও। বাদশার কথা মতো যুবককে পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। পাহাড়ে নিয়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলার সময়তেই বাদশার লোকেরা পাহাড় থেকে পড়ে মারা গেল। যুবককে রক্ষা করলেন। এরপরে বাদশা বলছেন পানিতে ডুবিয়ে মারো। নৌকায় করে পানিতে নিয়ে গিয়ে যাওয়া হলো সাগরে। বাদশার লোকেরা ডুবে মারা গেল। এরপরে যুবক বাদশাকে বলছেন, বাদশাজি আপনি আমার কথা না শুনলে আমাকে মারতে পারবেন না। বাদশা বলছে কি কথা বলো? তখন যুবক বলছে আপনার এই রাজ্যে যত হাজার হাজার নারী পুরুষ আছে সবাইকে এক ময়দানে ঐক্যবদ্ধ করেন, আর সবার সামনে আপনি আমার নিকটে তীর ছুড়েন, বিসমিল্লাহে রব্বিল গোলাম। এই কথা, এই দোয়া পড়ে বাদশা যুবকের কথা মতো তাই করলো। হাজার হাজার জনপদের লোককে ডেকে বাদশা যুবকের বুক বরাবর বিসমিল্লাহে রব্বিল গোলাম বলে যখন তীর ছুড়লেন, এই বালকটির রব আল্লাহর নামে শুরু করছি এই বলে যখন বাদশা তীর নিক্ষেপ করলো, তখন তীরটা যুবকের বুক বিদ্ধ হয়ে যুবক মারা গেল। এই দৃশ্য যখন এই বাদশার হাজার হাজার প্রজারা দেখলো, তখন সঙ্গে সঙ্গে এই যুবকের এই দৃশ্য দেখে বাদশার হাজার হাজার প্রজারা কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন। তখন এই বাদশা হুকুম জারি করে দিল, এই যত মানুষ ঈমান এনেছে তাদেরকে পুড়িয়ে মারো। গর্ত খনন করা হলো। গর্ত খনন করে ইতিহাসে বলা হয়েছে 70,000 নারী পুরুষ, দুধের বাচ্চা, এদেরকে এক গর্তে ফেলে দিয়ে 70,000 নারী পুরুষকে এই জালেম বাদশা পুড়িয়ে ছাই করে হত্যা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদেরকে বাদশা শুধু পুড়িয়ে মেরেছিল, একটাই অপরাধ, তারা আল্লাহর তাওহীদকে মেনে নিয়েছিল। এই ঘটনা, এই হাদিসকে প্রমাণ পেশ করে বাংলার আহলে হাদিস তরুণ যুবকদেরকে আমরা বলতে চাই, যুবক তোমাকে শোনাচ্ছি সেই হাজার হাজার বছর আগেকার ইতিহাস, বানী ইসরায়েলের ইতিহাস। সেই হাজার হাজার বছরের আগের ইতিহাসে যদি একটা যুবকের আত্মত্যাগের বিনিময়ে 70,000 মানুষ সঠিক তাওহীদ ঈমানে ফিরে আসতে পারে, হে বাংলার আহলে হাদিস তরুণ যুবক, তোমার রক্ত, প্রতিটা রক্ত ফোঁটা, তোমার হাত, তোমার পা, তোমার চক্ষু, তোমার কর্ণ, তুমি এই আল্লাহর দেওয়ার নিয়ামত নিয়ে আজও যদি কোরআন সুন্নাহর এই তাওহীদি ঝান্ডা নিয়ে যদি বাংলার অলিতে গলিতে তুমি দাওয়াতি কাজ নিয়ে বের হও, তাহলে আজও বাংলাদেশের মাটি থেকে শিরক বেদাত নিমিষেই কবর দেওয়া সম্ভব হবে। তুমি তোমার যৌবন নিয়ে, তুমি তোমার মেধা প্রজ্ঞা নিয়ে, তুমি তোমার ইমানি তেজ নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে, কোরআন সুন্নাহর এই তাওহীদি ঝান্ডা নিয়ে তুমি সমাজ সংস্কারে ব্রতী হও। আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মানুষকে কোরআন সুন্নাহর দিকেই আহ্বান করে। যুবক
তোমার প্রতি ফোঁটা রক্ত, তোমার প্রতি ফোঁটা, তোমার শরীরের ঘাম, তোমার মেধা, তোমার পরিশ্রম যেন আল্লাহর দিন প্রতিষ্ঠায় হয়। যুবক, তোমাকে একটা মেসেজ দিই, বর্তমান যুবকদের ঈমান নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টান বিজাতীয় সভ্যতা তোমার ঈমানকে নষ্ট করার জন্য অনেক কিছু যন্ত্র সরঞ্জামাদি মাধ্যমে তোমার ঈমানকে নষ্ট করে দিচ্ছে। তুমি তোমার ঈমানকে বিক্রি করে দিচ্ছ মাদকতার কাছে, তুমি তোমার ঈমানকে বিক্রি করে দিচ্ছ যৌনতার কাছে, তুমি তোমার ঈমানকে বিক্রি করে দিচ্ছ জেনা ব্যভিচারের কাছে, তুমি তোমার ঈমানকে বিক্রি করে দিচ্ছ মাদকতার কাছে, তুমি তোমার ঈমানকে বিক্রি করে দিয়েছ জুয়ার কাছে, তুমি তোমার ঈমানকে বিক্রি করে দিচ্ছ সেলিব্রিটির কাছে, তুমি তোমার ঈমানকে বিক্রি করে দিচ্ছ ফেসবুক ইউটিউবের কাছে। তুমি নিজেকে ভাইরাল করার জন্য তোমার ইজ্জত, এমনকি তোমার স্ত্রীকে উলঙ্গ করে ফেসবুকে স্ট্যাটাস দাও। তুমি মানুষ না ইতর এটা তো আমাদের বোঝা আসে না। তুমি তোমার ঈমানকে বিক্রি করে দিচ্ছ ফেসবুকের কাছে, তুমি তোমার ঈমানকে বিক্রি করে দিয়েছো জাহেলিয়াতের কাছে। তোমার হাতে শোভা পাবে কোরআন হাদিস, তোমার হাতে আছে লাঠি, তোমার মাথায় থাকবে কোরআন হাদিস, তোমার মাথায় আছে ইহুদি খ্রিস্টানের উলঙ্গ বেহায়াপনা, এই সন্ত্রাসবাদী অপসংস্কৃতি, তোমার হাতে থাকবে এই ঝান্ডাবাহী তাওহীদের পতাকা, তোমার হাতে আজকে তরোয়ার, তোমার হাতে আসে বন্দুক। তুমি মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষের ওপর অন্যায়ভাবে নির্যাতন করছো। শোনো, তোমার যৌবনকালের হিসাব বিচারের মাঠে দিতে হবে। তোমার হাত, তোমার পা, তোমার চক্ষু, তোমার কর্ণ, তোমার নাসিকা, তোমার কর্ণ, তোমার ব্রেন, তোমার চিন্তা শক্তি, তোমার মৌন শক্তি, তোমার কর্মশক্তি, তোমার প্রতিভা সব আল্লাহর দেওয়া একটা নিয়ামত। তাই এই নিয়ামতগুলি তুমি আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করো। তুমি মুনাফিকি করো না। তুমি হাত দিয়ে আজকে মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষকে পিটাচ্ছ। এই হাতের জবাব আল্লাহ নেবেন বিচারের মাঠে। তুমি পা দিয়ে মানুষকে দামাচ্ছ, এই পায়ের হিসাব আল্লাহ নেবেন। তুমি মানুষ হয়ে মানুষের সার্বভৌমত্বের গোলামি করছো, তোমাকে তোমার জীবনের হিসাব দিতে হবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেদিন আল্লাহ তোমার জিহ্বাকে জিজ্ঞাসা করবেন। জিহ্বা বলে দিবে যে জিহ্বা দিয়ে কালেমার দাওয়াত দেয়নি, এই জিহ্বা দিয়ে মানুষের তন্ত্রমন্ত্রের দাওয়াত দিয়েছে, সেদিন তুমি ধরা খেয়ে যাবে। সেদিন আল্লাহ আইদিহিম, হাতকে জিজ্ঞাসা করবেন, যুবক তুমি তোমার এই হাত কোন কাজে ব্যয় করেছ? মানুষকে পিটানোর কাজে নাকি মানুষকে বাঁচানোর কাজে? সেদিন হাত যদি সাক্ষ্য দেয় তোমার বিরুদ্ধে, তোমার বাঁচার পথ থাকবে না। ওয়ারজুলহুম বিমা কানু ইয়ামালুন, সেদিন তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন তোমার মুখ আল্লাহ বন্ধ করে দিবেন, তোমার পা সাক্ষ্য দিবে তোমার বিরুদ্ধে, তোমার হাত সাক্ষ্য দিবে তোমার বিরুদ্ধে, তোমার চক্ষু সাক্ষ্য দিবে তোমার বিরুদ্ধে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহিদা আলাইহিম সামউহুম, সেদিন তোমার কান তোমার বিরুদ্ধে বিপক্ষে সাক্ষ্য দিবে। ওয়া সামউহুম, সেদিন তোমার কর্ণ, ওয়া আবসারুহুম, তোমার চোখ, ওয়া আরজুলুহুম ওয়া জুলুদুহুম, তোমার গায়ের চামড়া সেদিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সেদিন তুমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। যুবক, তোমাকে বলছি, তোমার এই যৌবনত্ব, যৌবনকাল আল্লাহর দেওয়া নিয়ামত, তুমি এই নিয়ামতকে বিক্রি করে দিয়েছ জাহেলিয়াতের কাছে, তুমি নিয়ামতকে বিক্রি করে দিয়েছ এই অপসংস্কৃতির কাছে, তুমি নিয়ামতকে বিক্রি করে দিয়েছ মানুষের তাবিদারির কাছে। অথচ ইসলাম মানুষের তাবিদারি করে না, মানুষের সার্বভৌমত্বের গোলামি করে না। সার্বভৌম আল্লাহর সার্বভৌমত্বের গোলামি, সার্বভৌমত্বের ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক। তোমাকে আল্লাহর বিধিবিধানেই নিজেকে বড় করতে হবে, পরিচালিত করতে হবে। এখন তুমি লক্ষ্য করে দেখো, গোটা সমাজ ব্যবস্থা জাহেলিয়াতের উপর দিয়ে যাচ্ছে। তোমার প্রয়োজন, তোমার রক্তের প্রয়োজন, তোমার মেধার প্রয়োজন, তোমার কর্মক্ষমতার প্রয়োজন। আজকে গোটা সমাজ ব্যবস্থা দেখো জাহেলিয়াতের মধ্যে, গোটা সমাজ ব্যবস্থা আজকে জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত। তুমি সেটা তুমি নিজেই প্রমাণ। কেন এত গান বাজনা, কেন এত যৌনাচার, কেন এত সুদ ঘুষ দুর্নীতি? তুমি তো মুসলিম, তোমার সংস্কৃতি হবে মুসলিমের। তুমি কেন বিজাতীয় মুসলিমের গোলামি করতে গেলে? তুমি এই বিজাতীয়
তুমি কেন ওই বিজাতীয় সংস্কৃতির গোলামি করতে গেলে? বিজাতীয় সংস্কৃতি, এই জাহেলি সংস্কৃতি। জাহেলিয়াত কি? জাহেলিয়াত সুদ, জাহেলিয়াত ঘুষ, জাহেলিয়াত দুর্নীতি, জাহেলিয়াত অপসংস্কৃতি, জাহেলিয়াত সুদ, জাহেলিয়াত ঘুষ, জাহেলিয়াত দুর্নীতি, জাহেলিয়াত ছবি পূজা, জাহেলিয়াত মূর্তি পূজা, জাহেলিয়াত কবর পূজা, জাহেলিয়াত খানকা পূজা, জাহেলিয়াত মূর্তি পূজা, জাহেলিয়াত গান বাজনা, জাহেলিয়াত মদ পান। যুবক, তুমি ইসলামকে কবর দিয়ে জাহেলিয়াতকে প্রতিষ্ঠার জন্য প্রাণপণে লড়ছ। তুমি আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়ার জন্য তুমি রেডি থাকো। যুবক, তুমি জাহেলিয়াত ত্যাগ করো। তুমি তোমার ইমানকে বিক্রি করে দিলে, তুমি তোমার ইমানকে বিক্রি করে দিলে এই মাদকতার কাছে। মাদকতা তোমাকে ধ্বংস করছে, যার প্রমাণ তুমি নিজেই। তুমি কেন ইয়াবা ফেন্সিডিল খুর হবে? তোমার শরীরে মুসলিমের রক্ত। ইয়াবা ফেন্সিডিল, মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, বিড়ি, সিগারেট, জর্দাগুল, এগুলি হারাম বস্তু। যুবক, এর কাছে তুমি তোমার ইমানকে বিক্রি করে দিলে। ইহুদি খ্রিস্টান তাদের একটা মিশন, যদি মুসলমানের মুসলমানিত্ব নষ্ট করা যায় তাহলে যুদ্ধ ছাড়াই আমরা বিজয় লাভ করতে পারবো। তাই তো আজকে বিশ্বের ইতিহাসে মুসলিমরা মার খাচ্ছে। মুসলিমদের ধড় আছে, মুসলিমদের বডি আছে, কিন্তু ওই বডির ভিতরে মুসলিমদের আজকে ইমান নেই। মুসলিমদের বডির ভিতরে আজকে ইমান নেই, কলবে ইমান নেই। আমাদের কলব আজকে হিংসায় জর্জরিত, আমাদের অন্তর আজকে অহংকারে জর্জরিত, আমাদের কলব আজকে মদখুর হয়েছে, আমাদের শরীর আজকে সুদখুর হয়েছে, আমাদের শরীর আজকে ঘুষখুর হয়েছে, আমাদের শরীর আজকে দুর্নীতিবাজ হয়েছে। এই অপসংস্কৃতির গোলামি করতে গিয়ে মুসলিম মুমিন তার ইমানকে বিক্রি করে দিয়েছে জাহেলিয়াতের কাছে। অথচ মুসলিম মার খাওয়ার জাতি নয়। যুবক, তুমি মার খাওয়ার জাতি নও, তোমাকে আল্লাহ বিজয় দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয় না, তোমরা দুর্বল হয় না, তোমরাই ওপরে থাকবে, তোমরাই বিজয়ী থাকবে যদি তোমাদের ইমান ঠিক থাকে। তাহলে বোঝা গেল, যদি মুসলিমদের ইমান ঠিক থাকে মুসলিমরা বিজয়ী হবে। কিন্তু আজকে মুসলিম বিশ্বরা, মুসলিমরা মার খাচ্ছে, এদের ইমান ঠিক নেই। ইমান আছে কিন্তু দুর্বল ইমান, পাকাপোক্ত ইমানদারেরা হতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু মাহু। নিশ্চয় আমি রসুলদেরকে আর ইমানদারদেরকে আমি সাহায্য করব ফিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। এবং বিচারের মাঠেও, দুনিয়াতেও আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন, বিচারের মাঠেও সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করেনি, শিরককে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, তারাই হবে নিরাপদ প্রাপ্ত, ওয়াহুম মুহতাদুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। কিন্তু আজকে মুসলিমদের নিরাপত্তা নেই। কেন? আমাদের নীতি নৈতিকতা আদর্শ আমরা কবর দিয়ে আমরা বিজাতি নীতি নৈতিকতার আদর্শর পূজারী হয়ে গেছি। সেই জায়গায় কি আমাদের জীবনে নিরাপত্তা থাকতে পারে? মুসলিমরা যখন তাদের নীতি আদর্শ সংস্কৃতিকে কবর দিয়েছে পায়ে, আর যখন বিজাতীয় ইহুদি খ্রিস্টানের নীতি যখন আমরা প্রতিপালন করছি, তখন কি মুসলিমরা আর নিরাপত্তায় থাকতে পারে? মুসলিমরা তাদের নিরাপত্তা তারা নিজেরাই হারিয়েছে। জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, জলে স্থলে মুসলিমরা মার খাচ্ছে, এটা মুসলিমদের নিজেরই হাতের কামাই করা। মুসলিমরা আজকে মার খাচ্ছে, আফগানে মার খায়, ইন্দোনেশিয়ায় মার খায়, কাশ্মীরে মার খায়, ফিলিস্তিনে মার খায়। এর কারণ হচ্ছে মুসলিমরা তাদের ইমানি তেজকে বিক্রি করেছে এই ইহুদি খ্রিস্টানের নীতি নৈতিকতার কাছে। যখন মুসলিম দোয়া করছে আল্লাহর নিকটে, আল্লাহ ইহুদি খ্রিস্টানের গজব থেকে বাঁচাও, তখন সে যেই তন্ত্রমন্ত্রের মধ্যে থেকে দোয়া করছে, ওই তন্ত্রমন্ত্রের প্রতিষ্ঠাতাই হলো ইহুদি। মুসলিমরা যখন পেট ভরে ভাত খেয়ে মসজিদে গিয়ে দোয়া করছে,
অথচ পেটের ভাত হলো সুদের টাকা, ঘুষের টাকাতে। যুবক, তুমি যখন ফিলিস্তিনের পক্ষে দোয়া করছো, তখন তোমার মুখে সিগারেটের গন্ধ আছে। তোমার এই হারামখুরের, এই বেঈমানের দোয়া আল্লাহ কবুল করবেন না। তুমি যখন পরিপূর্ণ ইমানদার হতে পারবে, সেদিন তোমার ইমান, তোমার দোয়া আল্লাহর নিকটে কবুল হবে। তুমি মুসলিমদের ইতিহাস ভুলে গেছো, আব্বাসীয় খেলাফাতের ইতিহাস ভুলে গেছো, ওমাইয়াদের খেলাফাত ভুলে গেছো, তুমি স্পেনীয় ওমাইয়া খেলাফাত ভুলে গেছো, ওসমানী খেলাফাত ভুলে গেছো, সালাউদ্দিন আইয়ুবের নেতৃত্ব ভুলে গেছো, তারেক বিন জিয়াদের নেতৃত্ব ভুলে গেছো। আর পৃথিবী তো শাসন করেছে কোরআন হাদিস দ্বারা মুসলিমরা, কিন্তু তুমি এই মুসলিম ঐক্যকে ভেঙে দিল এই ইহুদি খ্রিস্টান তিনটা দর্শনের মাধ্যমে। এক, ডেমোক্রেসি; দুই, সেকুলারিজম; তিন, ন্যাশনালিজম। এই গণতন্ত্র, এই ধর্মনিরপেক্ষতাবাদ আর এই জাতীয়তাবাদ, এই তিনটা মারণাস্ত্রই মুসলিমদের ঐক্য ভেঙে আজকে 57টা রাষ্ট্রে পরিণত করেছে। আর তুমি তিনটার লালন ক্ষেত্র, তিনটার পূজারী হয়ে তিনটার মধ্যে থেকে মুসলিমদের পক্ষে দোয়া করছো। তোমার মতো মুনাফিকের দোয়া আল্লাহ কখনো কবুল করবেন না। বক্তব্য বুঝতে হবে, ব্রেন খালি করেন। মসজিদে গিয়ে দোয়া করছেন, পেটে আছে হারাম খাদ্য। আপনি গোটা সমাজ ব্যবস্থা আজকে হারামে পরিপূর্ণ। বিড়ি, সিগারেট, ইয়াবা, ফেন্সিডিল, মাদকতা। আপনি হয় সুদখোর, না হয় ঘুষখোর, না হয় দুর্নীতিবাদ। যুবক, তুমি মাদকতার আসক্ত হয়ে গেছো। তোমার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? বানি ইসরায়েলের কাহিনী, বানি ইসরায়েলের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিয়েছিল। গজবের শাস্তি থেকে বাঁচার জন্য বানি ইসরায়েলেরা মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছিল। ইমাম আবু দাউদ কিতাবুজ জুহুদের 13 নম্বর হাদিসে এই ঘটনা নিয়ে আসছে। বানি ইসরায়েলের উপরে যখন সেই নবী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপর ওহী নাজিল করলেন, ইয়ামলাউ বুতুনাকুম মিনাল হারাম। হে নবী, তোমার উম্মতের আজকে আমার গজব থেকে বাঁচার জন্য মসজিদে যাচ্ছে, অথচ তাদের পেটে আছে হারাম খাদ্য, তাদের পোশাক হারাম, তাদের খাদ্য হারাম, তাদের জীবিকা নির্বাহ হারাম। তারা মসজিদে আসলে কি হবে? আমি আল্লাহ তাদের উপরে আজকে ডবল গজব নাজিল করব। কাজে হারামখোরের দোয়া কবুল হবে না। আজকে মুসলিম জাতি হারামখোরে পরিণত হয়েছে। কেউ বা বিড়িখুর, কেউ বা সিগারেটখুর, কেউ বা ইয়াবাখুর, কেউ বা ফেন্সিডিলখুর, কেউ বা সুদখুর, কেউ বা ঘুষখুর, কেউ বা চুর, কেউ বা ডাকাত, কেউ বা দুর্নীতিবাজ। যখন গোটা সমাজ ব্যবস্থাটায় হারামখোরে পরিপূর্ণ, হারাম খেয়ে যখন আপনি দোয়া করছেন, আপনার দোয়া আল্লাহ কি করে কবুল করতে পারে? যুবক, সেই ইমান বিধ্বংসী নীতি নৈতিকতায় তুমি আজকে তোমার ইমানকে বিক্রি করে দিয়েছো। তুমি সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, তুমি মাদকতায় আসক্ত, তুমি জেনা ব্যভিচারে আসক্ত, তুমি পরকীয়ায় আসক্ত। তোমার প্রতিটা সেকেন্ড মুহূর্ত জাহেলিয়াতের পথে তুমি ব্যয় করছো। তোমার আন্দোলন, তোমার দোয়া কি করে কবুল হবে? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তাই তোমাকে ডাকে, তুমি ফিরে আসো হালাল পথে, তুমি ইসলামের পথে, তুমি ঐক্যের ছায়াতলে ফিরে আসো। তোমাকে আমরা ডাকছি, তোমারই প্রয়োজন। তোমার হাত, তোমার পা, তোমার চক্ষু, কর্ণ, নাসিকা, রক্ত প্রতিফোঁটা, এগুলি আল্লাহর দেওয়া নেয়ামত। তুমি এগুলি ব্যয় করো আল্লাহর পথে। তোমার ইসলাম তোমাকে অনেক মূল্যায়ন দিয়েছে, তোমার ইসলাম তোমাকে অনেক মর্যাদা দিয়েছে। তুমি তোমার ইমানকে বিক্রি করো না তাসের আড্ডাতে, জোয়ার আড্ডাতে, দুর্নীতির আড্ডাতে। তোমার অনেক দাম। কাজেই যুবক, তোমাকে বলছি যে আজকে সমাজ ব্যবস্থাটা তুমি লক্ষ্য করো, প্রায় হারামখোর। হারামখোর এ এত খারাপ, এই হারামখোরের দোয়া কবুল হচ্ছে না। তুমি যেন হারাম থেকে ফিরে বাঁচতে পারো, তুমি যেন জাহেলিয়ত থেকে ফিরে বাঁচতে পারো। আল্লাহ মুসলিম জাতিকে এই জাহেলি আগ্রাসন থেকে, ইহুদি খ্রিস্টানের নীতি নৈতিকতা থেকে তুমি হেফাজত করো। আমরা যেন সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে এই পৃথিবীতে তোমার আকীদা আমল প্রতিষ্ঠিত করতে পারি, সেই তৌফিক দান করো। জাহেলি কর্মকাণ্ড ত্যাগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দা বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের পথে ডাকে। যুবক, তুমি আজকে জাহেলিয়াতের পথে চলে গেছো। তুমি যে জাহেলিয়াতের পথে আছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি 2863 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দা বিদাওয়াল জাহেলিয়া ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম। যে জাহেলিয়াতের পথে থাকবে, গান বাজনার আড্ডাতে তুমি কেন থাকবে? তুমি তো মুসলিম।
তুমি কেন পয়লা বৈশাখ, 31 নাইট, বিশ্ব বেহায়া দিবস, গান বাজনার আসর এগুলি তুমি কেন পালন করবে? তুমি তো মুসলিম, ওগুলি বিজাতিদের কাজ। তুমি কেন তাসের জোয়ার আড্ডায় আছো, ক্যারামের আড্ডাতে আছো? তুমি কেন মদের আড্ডাতে আছো? শোনো যুবক, তোমাকে এই জুয়া, এই মাদকতা তোমার যৌবনকালকে ধ্বংস করবে, তোমার যৌবনকাল ধ্বংস করবে, তোমার সময় ধ্বংস করবে, তোমার কেরিয়ার ধ্বংস করবে, তোমার দুনিয়া ধ্বংস করবে, তোমার অর্থ ধ্বংস করবে, তোমার পরকাল ধ্বংস করছে। তুমি বুঝতে পারছো না, এই জাহেলিয়াতের পথে আছো। তোমার টকবগে যৌবন, তোমার যৌবন বেশি দিন টিকবে না। আজকে যৌবনকালে আছো, কালকে বৃদ্ধ হয়ে যাবে, কাজেই তোমাকে পরকালে চলে যেতে হবে। তোমার যৌবনকালকে মূল্যায়ন করো, জাহেলিয়াত ত্যাগ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে ডাকে, জাহেলিয়াত চর্চা করে, ফাওয়ামিন জুসা জাহান্নাম, তার থাকার জায়গা হবে জাহান্নাম। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ওয়াইন সামা সাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তারা সালাত সিয়াম আদায় করে তবুও কি জাহান্নামে যাবে? রাসূল সাল্লাল্লাহু বলছেন, হ্যাঁ। ও জামান্নাহ মুসলিম, নিজেকে পাক্কা মুসলিম দাবি করার পরেও যদি এই মাদকতা, এই ইয়াবা, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট খোর হয়, আর এই সুদখোর, ঘুষখোর, হারামখোর হয়, এরা সালাত সিয়াম আদায় করার পরেও, হারাম খাওয়ার পরেও এরা জাহান্নামে চলে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে। কাজেই মুসলিম যুবক যুবতী, তোমাদেরকে বলছি, তোমরা জাহেলিয়াত থেকে ফিরে আসো, হালাল জীবিকা ভক্ষণ করে তোমার ইবাদত, তোমার আমল, তোমার ঈমান আল্লাহর নিকটে পেশ করো, তাহলেই তোমার খেদমত আল্লাহ কবুল করবে। এই দিকে আমরা ডাকছি। তোমার প্রতিটা মুহূর্ত হোক সুজলা সফল্লা সুবর্ণময়, তোমার প্রতিটা মুহূর্ত হোক কোরআন সুন্নাহর আদলে সাজানো। বিচারের মাঠে আল্লাহ তোমাকে সহযোগিতা করবেন, দুনিয়াতেও সহযোগিতা করবেন। সর্বশেষ আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই ইসলামী সম্মেলন যারা যেভাবে সহযোগিতা করেছেন, মুরব্বী, যুবক, যুব সমাজ আন্দোলন, যুব সংঘ যেভাবে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি তাদেরকে পূর্ণ যাজায় খায়ের দান করো। যারা মুসলিম দিনী ভাই বোন এসেছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করুন। আর আমরা আজকের ইসলামী সম্মেলনের পক্ষ থেকে দোয়া চাই, আমাদের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, তিনি অসুস্থ আছেন। আমরা প্রত্যেকে আল্লাহর নিকটে দোয়া করি, প্রতিপালক তুমি তাকে সুস্থতা দান করো। আমার শ্রদ্ধেয় স্যার প্রভাষক শহীদুল আলম সাহেব, ওনার আম্মা, তিনি অসুস্থ আছেন, আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা এই মহৎ একটি উদ্দেশ্যে এসেছি, যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াতের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহর নিকটে দোয়া করছি, প্রতিপালক তোমার এই অসুস্থ বান্দি, একজন সুন্দর শিষ্টাচারপূর্ণ মানুষের জন্মদাতা, এমন একজন মা, আদর্শ মা, তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। প্রতিপালক তুমি তাকে সুস্থতা দান করো। আজকের ইসলামী সম্মেলনের যত নারী পুরুষ এসেছেন, যাদের পিতামাতা অসুস্থ আছেন, আল্লাহ তুমি তাদেরকে আরোগ্যতা দান করো। যাদের পিতামাতা মারা গেছেন তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। যারা চাকরিজীবী, যারা কৃষক, যারা ব্যবসায়িক, যারা ছাত্র, যারা ছাত্রী, যুবক যুবতী ভাই বোন, আল্লাহ তুমি প্রত্যেকের উপরে বারাকা, প্রজ্ঞা, তোমার দয়া, ক্ষমা তুমি নাজিল করো। আজকের ইসলামে জালসায় যত নারী পুরুষ এসেছেন, শারীরিকভাবে প্রতিপালক দোয়া করি তুমি তাদেরকে পূর্ণ ইসলাম বোঝার মানার তৌফিক দান করো। মৃত্যুর সময় আমরা প্রত্যেকেই যেন সঠিক ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই দোয়া আল্লাহ তোমার নিকটে পেশ করে আজকের আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কতগুলো দিছে রে বাবা।
এত ব্যস্ত হলে তো হবে না কখন। এটা একটু সাপ, এটা একটু সাপান লাগে ভাই, কি হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ ধরে কোরআন এবং সহিহ হাদিস থেকে মূল্যবান আলোচনা শুনলাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের এই ইসলামী সম্মিলনের আজকের দিনের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেজে উপস্থিত হবেন। আপনারা চিন্তিত হবেন না, ইনশাআল্লাহ আপনাদের মাঝে আরও একজন আমাদের এই ইসলামী সম্মিলনের আজকের প্রধান আলোচক রয়েছেন। তার পূর্বে আমি আপনাদের বলছি যে আজকের এই অনুষ্ঠানের যে আপনারা এখানে বসেছেন, এই বৈঠকে একটা সুন্নতির আমল আপনাদের হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠকে বসলে একটা সুন্নতি আমল করতেন। এই সুন্নতি আমলের জন্য আপনারা সকলে প্রস্তুতি হয়ে যান। আর এরই মাঝে আপনাদের সামনে জাগরণী পরিবেশন করছেন আলহেরা শিল্পী গোষ্ঠীর সদস্য জনাব মোহাম্মদ ইনামুল হক। জনাব মোহাম্মদ ইনামুল হক ভাই আপনাদের সামনে জাগরণী পরিবেশন করবেন। আর এরই মাঝে স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্রস্তুতি গ্রহণ করে এই জাগরণীর মাধ্যমে আদায়ের কাজ শুরু করুন। ইনামুল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা উঠে যাবেন না, কেননা আদায়ের একটা আছে, কেননা কথা আছে একের, হ্যাঁ, 10-এর লাঠি একের বোঝা। আপনারা জানেন, একটু করে যদি হাত ঝাড়েন ইনশাল্লাহ পাহাড় হয়ে যাবে। এই যে জিনিসগুলো চলতেছে এলে তো আর এমনিতে চলে না। 1 নম্বর মাইক, 2 নম্বর হবে লাইট, 3 নম্বর হবে ফাইট, ঠিক না ব্যাঠিক? ফাইট হলে